আজকে আমি একটা খুব ভাইরাল পিঠা বানাবো। আর এর জন্য আমি এখানে পানি দিয়ে দিয়েছি হাঁড়িতে। আর দিয়ে এটা যখন একটু ফুটতে এসেছে তখন হচ্ছে আমি লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। দিয়ে এটাকে এখন আমি একটু ফুটিয়ে নেব। তারপর হচ্ছে এখানে চালের গুঁড়া দিয়ে দিব। এখানে আমার যতটুকু পিঠা বানাবো আমি অল্প করেই আজকে হচ্ছে পিঠাগুলো বানাবো। কেমন হয় খেতে আগে সেটা টেস্ট করে তারপর যদি ভালো লাগে কখনো তাহলে বেশি করে বানাবো। তো এর জন্য অল্প করেই কিছু চালের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে তারপর হচ্ছে ঢাকা দিয়ে দিয়েছি। প্রায় ২-৩ মিনিটের মতো এটাকে আমি ভালো করে ফুটিয়ে তারপর হচ্ছে এখন নাড়াচাড়া দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়ে একটা খামি তৈরি করব। আর চালের গুঁড়ার খামি তৈরি করা কিন্তু একটু কষ্টই আছে। এটা জানলে সহজ, না জানলে কঠিন, এরকম একটা অবস্থা। তো যাই হোক এখানে আমার এগুলো ছিল ভেজা চালের গুঁড়া। আর এগুলোকে আমি ভালো করে ফুটিয়ে নিয়ে এখন হচ্ছে আমি একটা হাঁড়িতে আমি দিয়ে দিচ্ছি নারকেল কোড়া, দিয়ে দিচ্ছি গাজর কুচি। তারপর দিয়ে দিব পরিমাণ মতো চিনি, দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একটা পুর তৈরি করব। আর এই গাজর আর হচ্ছে নারকেল দিয়ে যদি এই পুরটা তৈরি করা হয় তাহলে কিন্তু এখানে যে গাজর দেওয়া হয়েছে সেটা বোঝাই যায় না। এই পুরটা কিন্তু খেতে অনেক মজা হয়, অনেক ইয়াম্মি হয়। এটা পুরটা রেডি হওয়ার পর বোঝা যায় না যে এটা গাজর দিয়ে তৈরি হয়েছে। তো যাই হোক এখানে কিন্তু আমি চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর চিনিটা যখন গলে যাবে তখন গাজর আর চিনি থেকে একটু পানি বের হয়। আর এই যে পানিগুলো হচ্ছে আমি জাল দিয়ে দিয়ে আর নাড়াচাড়া করতে করতে একদম শুকিয়ে ফেলবো। একদম এরকম শুকনো শুকনো হয়ে যাবে, তাহলেই কিন্তু এই পুরটা খেতে বেশি ভালো লাগবে। তো আমি হচ্ছে পুরটা রেডি করে নিয়ে তারপর এটাকে এক সাইডে রেখে দিয়েছি। আর এখন যেই হাঁড়িতে আমি খামিটা তৈরি করেছিলাম ওখানে একটু মথে নিয়ে তারপর হচ্ছে একটা প্লেটে নিয়ে ভালোভাবে মথে নিচ্ছি এই চালের খামিটা। তো এখানে হচ্ছে আমি ঠান্ডা পানি ইউজ করি নাই মথার সময়। আমি হচ্ছে গরম হালকা কুসুম গরম পানি একটু হাতে লাগিয়ে লাগিয়ে তারপর হচ্ছে আমি এটাকে পুরোপুরি আরকি রেডি করে নিয়েছি বারবার মথে নিয়ে। তো এখন হচ্ছে একটা রুটি বেলে নিব। একটু মোটা করেই রুটিটা বেলবো, খুব বেশি পাতলা করা যাবে না। একটু মোটা করেই আমি হচ্ছে এই রুটিটা তৈরি করে নিয়ে মাঝখান দিয়ে এভাবে করে আমি ২ ভাগ করে নিব। এখানে কিন্তু এই পিঠাটা আমি আমার নিজস্ব ডিজাইনেই করছি। আমার ইচ্ছে মতোই আমার যেরকম ভালো লাগে আমি সেরকম করেই করছি। আর এইভাবে করে আমি ২ টা সাইড আলাদা করে নিয়ে তারপর হচ্ছে মাঝখান দিয়ে এভাবে পুর করে আমি একটা ত্রিকোণা শেপের মতো আরকি পিঠাটা তৈরি করেছি। তো এইভাবে করে আমি মুখটা সিল করে দিলাম। আর ভালো করে মুখটা বন্ধ করে এখন হচ্ছে একটা এগুলোকে আমাদের ভাষায় আরকি এই একে চিমটা বলে। এই যে এখন আমি যেটা দিয়ে ডিজাইন করছি সেটা হচ্ছে চিমটা বলে। এটা দিয়ে হচ্ছে কেকের ডিজাইনও করা হয়। মানে কেকের মধ্যে যে বিভিন্ন ধরনের স্টোন বসানো হয় না, সুগার বল, ওগুলো কিন্তু আমি এই চিমটা দিয়েই করে থাকি। তো আমার কেকের জন্যই আমি এই চিমটাটা কিনেছিলাম। তো সেটা দিয়ে এখন হচ্ছে ডিজাইন করে নিচ্ছি। এইভাবে যেভাবে আপনার ভিডিওতে দেখে নিচ্ছেন সেভাবে করে জাস্ট একটু চিপে, চিপে আমি একটা ডিজাইন তৈরি করেছি। আর এখন হচ্ছে এটাকে আমি একটা চালনিতে নিয়ে পানির ভাপে বসিয়ে দিলাম। আর পানির ভাপে বসিয়ে দিয়ে প্রায় ৪ থেকে ৫ মিনিট ওয়েট করেছি। বাস আমার এটা রেডি হয়ে গেছে। এটা খেতে মোটামুটি আমার কাছে ভালোই লাগছে, খারাপ লাগে নাই। আমার কাছে কিন্তু এরকম ভাপে দেওয়া খাবারগুলো অনেক বেশি পছন্দের। আমার কাছে অনেক ভালো লাগে। মানে তেল ছাড়া যেকোনো খাবারই আমার ফ্যামিলিতে অনেক বেশি চলে। বেশি তেলের খাবারগুলো পছন্দ করে না। কিন্তু তারপরেও দেখা যায় যে বেশিরভাগ সময় তেল দিয়েই কিন্তু খাবারগুলো বানানো হয়। তো যাই হোক এখানে আমার এই যে পুড়ে ঠাসা খাবারগুলো কিন্তু একদম সেরকম লাগতেছে। আর খেতেও কিন্তু খুব ইয়াম্মি হয়েছিল, অনেক মজা হয়েছিল। এইভাবে করে ভাপে দেওয়ার আগে কিন্তু ফ্রোজেনও করা যাবে। ফ্রোজেন করে রেখে যখন ইচ্ছা হবে তখন কিন্তু এভাবে ভাপে দেওয়া খাওয়া যাবে বা এটাকে তেলেও ভেজে খাওয়া যাবে। মোটামুটি সিম্পলের মধ্যে এই খাবারটা কিন্তু খুবই ভালো লাগে।